অক্ষয় তৃতীয়া, এই শুভ দিনটার জন্য বহু পরিবারের মঙ্গলের জন্য পুজো করেন, প্রার্থনা করেন। অক্ষয় তৃতীয়া দেখা যায় সকাল থেকেই বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার জন্য মানুষের ভিড় জমতে থাকে। কোনো কোনো প্রতিষ্ঠানে শুভ হালখাতাও শুরু হয়। কথা হচ্ছে বেছে বেছে ঠিক এই দিনটাতেই কেন মানুষ উদ্গ্রীব হয়ে থাকেন পুজো দেওয়ার জন্য আর শুভ কাজের জন্য। আসুন তার কারণও খুঁজে বের করি আমরা। প্রথমেই আসি অক্ষয় তৃতীয়াকে শুভ বলা হয় কেন। একটা গল্পের বর্ণনায় তুলে ধরছি আপনাদের কাছে। পাণ্ডবদের অজ্ঞাতবাসে দ্রৌপদী ভক্তি ভরে শ্রীকৃষ্ণের কাছে খাদ্য চাহিদা পূরণ করার জন্য প্রার্থনা করেছিলেন। ভগবান কৃষ্ণ দ্রৌপদীর প্রার্থনায় সন্তুষ্ট হয়ে একটি অক্ষয় পাত্র তাঁর হাতে দিয়ে আশীর্বাদ করে বলেছিলেন, এই পাত্রে ভরা থাকবে সীমাহীন খাদ্য। খাদ্যের জন্য আর কোনো কষ্ট হবে না তোমাদের। শুভ এই দিনটা কেনই বা মানুষের কাছে স্মরণীয়? যেমন মহাদেবের জটা থেকে গঙ্গা আবির্ভূত হয়েছিলেন এই দিনে, পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ হয়েছিল এই দিনেই, শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল শুভ দিনে, তাই একে বলা হয় পরশুরাম জয়ন্তী। এই অক্ষয় তৃতীয়াতে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ মহাভারত লেখার শুভ সূচনা হয়েছিল এই দিনটিতে। কেদারনাথের মন্দির 6 মাস বন্ধ থাকার পর শুভ অক্ষয় তৃতীয়াতেই ভক্তবৃন্দের জন্য খুলে দেওয়া হয়। আবার এই শুভ দিনেই কৌরবেরা দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল। বিভিন্ন তাৎপর্যপূর্ণ ঘটনার কারণে অক্ষয় তৃতীয়ার শুভ সূচনা। এই শুভ দিনে যে কোনো কাজ আরম্ভ করলে শুভ ফল পাওয়া যায়, এই বিশ্বাসেই অটুট থাকে মানব জীবন। এই শুভ অক্ষয় তৃতীয়ায় আসুন আমরা সকলে মিলে প্রার্থনা করি, আর কোনো হানাহানি নয়, বৈষম্য নয়, ভালোবাসায় পূর্ণ হোক মানব মন, অধর্মের বিনাশ হোক আর ধর্মের পুনর্স্থাপন ঘটুক। শুভ অক্ষয় তৃতীয়া। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।